আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কম্বিনেশনাল লজিক সার্কিটের অন্যতম দুটো সার্কিট, ডিকোডার আর এনকোডার। ডিকোডার নিয়ে প্রথমে শুরু করা যাক। ডিকোডার কাকে বলে না, ডিকোডার হলো এমন একটা কম্বিনেশনাল লজিক সার্কিট যার দ্বারা সাধারণত বাইনারি নাম্বার সিস্টেমকে অন্য কোনো নাম্বার সিস্টেমে রূপান্তরিত করা যায়, যেখানে ইনপুটের সংখ্যা n এবং আউটপুটের সংখ্যা 2n। ইনপুট যদি n ধরা হয় আর আউটপুট 2n, তাহলে n সমান যদি 2 হয় তাহলে আউটপুট হবে 2 মানে 4। এটা সর্বোচ্চ আর কি। n সমান যদি 3 হয় তাহলে 2 সমান 8। এইভাবে ডিকোডার সার্কিট তৈরি হয়। ডিকোডার সার্কিট আমরা তাহলে স্বাভাবিকভাবে 2x4 ডিকোডার হতে পারে, 3x8 ডিকোডার হতে পারে। আপাতত আমরা 2x4 ডিকোডার দিয়ে বুঝবো ডিকোডারটা কিভাবে কাজ করে। 2x4 ডিকোডার এর যদি ব্লক চিত্র অঙ্কন করা যায়, এরকম অঙ্কন করা যেতে পারে। একটা এনেবল লাইন আছে, এখানে দুটো ইনপুট, সেটা i0 i1 হতে পারে, xy হতে পারে, অসুবিধার কিছু নেই। আমরা i0 i1 নিচ্ছি আর আউটপুট 4। তাহলে আউটপুট 0, আউটপুট 1, আউটপুট 2, আউটপুট 3, চারটে। এটাকে বলা হচ্ছে 2x4 ডিকোডার। এটা ব্লক চিত্র অঙ্কন করলাম। এবারে আমরা ট্রুথ টেবিলটা অঙ্কন করব। আউটপুট 0, আউটপুট 1, আউটপুট 2, আউটপুট 3। ইনপুট কম্বিনেশনটা নিতে হবে 0 1 0 1 0 0 1 1। এবারে প্রথমে 0 0 এর ক্ষেত্রে আউটপুট 0টা এইভাবে আসবে, তারপরে আউটপুট 1 এর ক্ষেত্রে আসবে, তারপরে আউটপুট 2 এর ক্ষেত্রে আসবে এবং লাস্টে আউটপুট 3 এর ক্ষেত্রে আসবে। তাহলে এটা হলো ট্রুথ টেবিল। এবারে লজিক চিত্রটা অঙ্কন করব। তাহলে আউটপুট 1, যেটাকে নট গেট দিলাম, পেলাম ইনপুটের 1 এর কমপ্লিমেন্ট, তারপরে ইনপুট 0, নট গেট দিলাম, পেলাম ইনপুট 0 কমপ্লিমেন্ট। তাহলে প্রথমেরটার ক্ষেত্রে 0 0, তার মানে ইনপুট 1 এর বার, ইনপুট 0 বার কমপ্লিমেন্ট। সেখান থেকে আমরা কি পেলাম না আউটপুট 0টা। আচ্ছা, এরপর 0 1, 0 1, এটা হলো আউটপুট 1। 0 1 মানে ইনপুট 1 এর কমপ্লিমেন্ট, আর এখানে মান হচ্ছে ইনপুট 0। 1 0, তাহলে ইনপুট 1, ইনপুট 0 কমপ্লিমেন্ট। এইটা পেলাম আউটপুট 2। আর 1 1, তার মানে ইনপুট 1, ইনপুট 0, তাহলে পেলাম আউটপুট 3। তাহলে এই হলো 2x4 ডিকোডারের ব্লক চিত্র, ট্রুথ টেবিল এবং লজিক চিত্র। এবারে আসবো এনকোডার। এনকোডার ডিকোডারের ঠিক অপোজিট কাজ করে। এনকোডারের কাজ কি? এনকোডারও অবশ্যই একটা কম্বিনেশনাল লজিক সার্কিট, যার মাধ্যমে যে কোনো ইনপুট সিগন্যালকে বাইনারি সমতুল্য রূপান্তরিত করা যায়, সমতুল বাইনারি কোডে।
তাহলে আমরা দুই ধরনের এনকোডার সম্পর্কে জানি, অক্টাল টু বাইনারি আর ডেসিমাল টু বাইনারি এনকোডার। একটা জিনিস মনে রাখতে হবে, যেমন ডিকোডারের ক্ষেত্রে n সংখ্যক ইনপুট ছিল, 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট ছিল। এখানে ঠিক উল্টোটা, 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট আর আউটপুট হচ্ছে n সংখ্যক। তার মানে যদি হয় 2 টু দি পাওয়ার 2 মানে 4, এখানে 2, 2 টু দি পাওয়ার 3 মানে 8, এখানে 3, এইভাবে আর কি। এটা সর্বোচ্চ ইনপুট কম্বিনেশন। তাহলে আমরা আপাতত বাইনারি, অক্টাল টু বাইনারি এনকোডার নিয়ে আলোচনা করব। অক্টাল টু বাইনারি এনকোডার, তার মানে কি? অক্টাল সংখ্যা বেস কত? 7, বেস 8, কিন্তু সর্বোচ্চ সংখ্যা কত? 7, মানে 0 থেকে 7 পর্যন্ত 8টা, আর বাইনারি হচ্ছে 2। তাহলে অক্টাল টু বাইনারি এর ট্রুথ টেবিল অঙ্কন করা যায়। তিনটে বিট হবে। অক্টাল নাম্বারকে আমরা যখন বাইনারিতে রূপান্তরিত করি তখন কটা বিট হয়? 3টে বিট হয়। যে কোনো এক্স ওয়াই জেড আমরা ধরে নিচ্ছি, এক্স ওয়াই জেড। আচ্ছা, এখানে ডিজিটগুলো লেখা যাক, 0 1 2 3 4 5 6 7। আচ্ছা, এতটা পর্যন্ত ইনপুট, আর এগুলো আউটপুট। এক্স ওয়াই জেডটা হচ্ছে আউটপুট। এখানে আমাদেরকে একটু 8টা দাগ টেনে নিতে হবে। এরপর 0, বাদ বাকিগুলো সব 0 থাকবে। এখানে এটা 1, বাদ বাকিগুলো 0। এখানে ক্ষেত্রেও D4টা 1, বাদ বাকিগুলো 0। তারপর এটার ক্ষেত্রে D5টা 1, তারপর এটা D6, সব হচ্ছে D7। এগুলো গেল ইনপুট। আউটপুটের ক্ষেত্রে ইনপুট কম্বিনেশন যেমন ধরে নিতাম সেভাবে লিখতে পারি, আদারওয়াইজ এইভাবে লিখতে পারি। 0-এর ক্ষেত্রে 0 0 0, 1-এর ক্ষেত্রে 0 0 1, 2-এর ক্ষেত্রে 0 1 0, 3-এর ক্ষেত্রে 0 1 1, 4-এর ক্ষেত্রে 1 0 0, 5 হচ্ছে 1 0 1, 6 1 1 0, আর 7 হচ্ছে 1 1 1। এইভাবে লিখতে পারো। আর নইলে 0 1 0 1, 0 0 1 1, 4টে 0 4টে 1, এইভাবেও আমরা লিখতে পারি। এটা গেল ট্রুথ টেবিল। এখান থেকে আমরা এক্স ওয়াই জেড এর এক্সপ্রেশনগুলো নির্ণয় করব। এক্স সমান কি পাচ্ছি? যেগুলো 1 আছে, এটা 1 আছে মানে D4 5 6 7, তাহলে D4 D5 D6 D7। y সমান কত? 0 1 2 3 6 7, তাহলে D2 D3 D6 D7। আর z সমান একটা করে ছাড়া একটা, তার মানে 0 1 1 3 5 7, 1 3 5 7 হলো। এবারে আমরা লজিক চিত্রে চলে যাব। এই এক্সপ্রেশনগুলো থেকে লজিক চিত্রটা অঙ্কন করতে পারবো। আচ্ছা, এখানে সব প্লাস আছে মানে শুধুই অর গেট ব্যবহার করা হবে। তাহলে D0 থেকে, যদি 0-এর প্রয়োজন নেই তবু D0 থেকে D1 D2 D3 D4
d5 d6 d7 হলো। আচ্ছা, তাহলে এখান থেকে x পাবো d4 5 6 7 d4 d5 d6 d7 এগুলো প্লাস আছে, তার মানে অর গেট। এখানে এটা কি পেলাম না x পেলাম। আচ্ছা 2 3 6 7 2 3 6 7। আচ্ছা এখান থেকে পেলাম y, আর আছে 1 3 5 7 1 3 5 7 এদের অর, তাহলে পেলাম z। তাহলে এইভাবে আমরা অক্টাল টু বাইনারি এনকোডারের লজিক চিত্রটা অঙ্কন করতে পারবো। এরপরে আসছি ডেসিমেল টু বাইনারি এনকোডার। ডেসিমেল টু বাইনারি এনকোডার, ডেসিমেল মানে কত? বেস 10, 0 থেকে 9 পর্যন্ত আর কি। সেটাকে আমরা বাইনারিতে রূপান্তরিত করবো কার মাধ্যমে? এনকোডারের মাধ্যমে। তাহলে এখানেও আমাদেরকে ট্রুথ টেবিল অঙ্কন করতে হবে। এখানে আমরা লিখে নিতে পারি। আচ্ছা তাহলে ডেসিমেলকে বাইনারিতে কনভার্ট করতে হলে 0 থেকে 9 পর্যন্ত কটা বিটের প্রয়োজন? 4টে। তার কারণ কি না 0 থেকে 7 পর্যন্ত আমরা 3টে বিটেই প্রকাশ করতে পারবো, কিন্তু 8 9 কে প্রকাশ করার জন্য আমাদের 4টে বিটের প্রয়োজন। কেন না 8 এর ইকুইভ্যালেন্ট কত? 1 0 0 0, তার মানে 4টে বিট। সেই জন্য আমাদেরকে 4টে ভেরিয়েবল নিতে হবে আউটপুটের ক্ষেত্রে। w x y z, এখানে d0 d1 d2 d3 d4 d5 d6 d7 d8 d9, 0 থেকে 9 পর্যন্ত 10টা হলো। 2 3 4 5 6 7 8 9 10 হলো। আচ্ছা এদিকে 10টা 1 2 3 4 5 6 7 8 9 আর সবশেষে 10 পেলাম। আচ্ছা তাহলে এখান থেকে 1 1 1 1 1 1 1 1 1, বাদ বাকিগুলো 0 বসিয়ে নেব। এটা গেল d2, এরপর আসছে d3 d4 d5 d6 d7 d8 d9 কমপ্লিট করে নিলাম। এবারে আমরা এখানে ইনপুট ইকুইভ্যালেন্টটা লিখব। 0 এর ক্ষেত্রে যদি ধরা যায় তাহলে 0 0 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1 1 0 0 0 আর 1 0 0 1 হলো। তাহলে এই হলো ইকুইভ্যালেন্ট। এবার এখান থেকে w x y z এদের এক্সপ্রেশনগুলো একটু লিখে নিতে হবে। তাহলে w সমান আমরা কি পেলাম?
W সমান পেলাম লাস্ট দুটো, তার মানে D8 D9, D8 প্লাস D9। X সমান পেলাম 0 1 2 3 4 5 6 7, D4 D5 D6 D7। আচ্ছা y সমান কি পেলাম 2 3 4 5 2 3 6 7, D2 D3 D6 D7। আর z সমান কি পেলাম 1 3 5 7 9, 1 3 5 7 9। তাহলে এক্সপ্রেশনগুলো আমরা পেয়ে গেলাম। এবারে আমরা লজিক চিত্রটা অঙ্কন করব। লজিক চিত্র অঙ্কন করব সেই একই রকম ভাবে অক্টাল টু বাইনারির ক্ষেত্রে যেমন লিখেছিলাম একই রকম ভাবে আঁকবো। এখানেও জিরোটা নেই, তবুও D0টা লিখে রাখতে হবে। এটা D0। আচ্ছা D1 D2 D3 D4 D5 D6 D7 D8 আর D9। প্রথমে একটা 8 9, 8 9 কে যোগ করে আমরা কি পাচ্ছি না W। আচ্ছা 4 5 6 7 4 5 6 7, এখান থেকে পেলাম x 2 3 6 7 2 3 6 7, এখানটা যোগ করে আমরা কি পাচ্ছি এখান থেকে পেলাম y আর z 1 3 5 7 9, 1 3 5 7 9, এখান থেকে পেলাম z। এই হলো ডেসিমাল টু বাইনারি এনকোডারের লজিক চিত্র।